সালাদ যারা পছন্দ করো তাদের জন্য একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আমি চলে আসলাম। এইভাবে সালাদটা তৈরি করলে কিন্তু একটু ভিন্ন স্বাদও লাগবে, খেতেও মজা লাগবে। আর দেখো কতটা লোভনীয় হয়েছে। তো সালাদ তৈরি করার জন্য ফার্স্টে আমি যেসব ইনগ্রেডিয়েন্টস এখানে রেখেছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সালাদ তৈরি করার জন্য ফার্স্টে আমাদের এখানে লাগবে হচ্ছে টমেটো কুচি, শসা কুচি, গাজর, এটাও শসা আমি দুইভাবে কুচি করে নিয়েছি, চিলি ফ্লেক্স, টক দই, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনিয়া পাতা। তো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা আমি একসাথে দিয়ে দিলাম। এর ভিতরে আমি একটু সামান্য লবণ অ্যাড করে দিয়েছি, দিয়ে এটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাতে যখন হালকাভাবে মাখা হয়ে যাবে তারপর আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে একে একে দিয়ে দিচ্ছি। শসাটা আমি খোসা সহ রেখেছি, দেখতেও ভালো লাগে আর অনেক ভিটামিন থাকে। তো এর মধ্যে ফার্স্টে আমি সামান্য গোলমরিচের গুঁড়া, সামান্য চিলি ফ্লেক্স, ঝালটা আপনারা বুঝিয়ে দেবেন, আর টক দই হচ্ছে 4 চামচ মতো আমি অ্যাড করে দিয়েছি। ফার্স্টে 2 চামচ দিয়েছিলাম, তারপরে আমি আরও 2 চামচ অ্যাড করে দিয়েছি। সামান্য লবণ, সামান্য বিট লবণ দিয়ে আমি সব সালাদগুলো একসাথে মিক্সড করে নিয়েছি। এই যে আমার সালাদ রেডি। এটা কিন্তু খেতে অসম্ভব মজার, আর টক দইটা খুবই উপকারী। আর যেসব ইনগ্রিডিয়েন্টস আমি এর ভিতর দিয়েছি আপনারা চাইলে এগুলো দিতে পারেন, আবার অন্য কিছু এর ভিতর অ্যাড করতে পারেন। এইভাবে সালাদ তৈরি করলে অনেক মজার লাগে। তো এইভাবে আমি করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।